প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক জিকির আজকার করেছেন। আজকে শনিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যত জিকির রয়েছে সমস্ত জিকিরের চাইতে শ্রেষ্ঠ 6টি জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আজকে শনিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির 6টি আপনারা যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বড় বড় যেই সমস্ত গুনাহগাতা রয়েছে, চোখের গুনাহ, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা সগীরা জাহেরি বাতিনি সর্বপ্রকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে অনেকে রয়েছেন, অবশ্যই ওই জিকিরগুলো এমন পাওয়ারফুল জিকির, এই জিকিরগুলো যদি আপনি করতে পারেন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন, খুব গুরুত্বপূর্ণ আজকের এই আমলগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গিয়েছেন যে পৃথিবীর মধ্যে যত জিকির রয়েছে সমস্ত জিকিরের চাইতে ওই 6টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ, সমস্ত জিকিরের নির্যাস হলো এই 6টি জিকির। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে জিকিরের কথা কিন্তু উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যত জিকির আছে সমস্ত জিকিরের চাইতে সর্বশ্রেষ্ঠ জিকির হলো ওই 6টি জিকির। এই 6টি জিকির আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দিব, যে জিকিরগুলোর কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। অগণিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের অগণিত আয়াতের মধ্যে জিকিরের কথা কিন্তু আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, না কৃতজ্ঞতা করিও না, না শুকরিয়া করিও না। আল্লাহু আকবার। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ আমলগুলো আজকে শনিবার দিন অথবা রাত্রি অথবা যে কোনো দিন যে কোনো সময় আমলগুলো কিন্তু করতে পারবেন। খুব গুরুত্ব সহকারে সহি শুদ্ধভাবে শব্দে শব্দে আজকে আমি আপনাদেরকে আমল করাইয়া শিখাইয়া দিব। এক্সট্রা ভাবে আপনাকে আমলগুলো করতে হবে না। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেকটা দোয়াই 3 বার করে আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দিব। আমার সাথে জপবেন। অনেকেই এগুলো মুখস্থ আছে কিন্তু সহি শুদ্ধভাবে না জানার কারণে আপনার আমলগুলো কবুল হচ্ছে না। সহি শুদ্ধভাবে দোয়াগুলো শিখতে হবে এবং আমলগুলো করতে হবে। শুধু আপনার জপলেই আমল করলেই হবে না, সহি শুদ্ধভাবে আপনাকে শিখতে হবে। এই জন্য কিভাবে সহি শুদ্ধভাবে শিখবেন, সহি শুদ্ধভাবে আজকে আপনাদেরকে শিখাইয়ে দিব। তাহলে আসুন 1 নম্বরে যে জিকিরটা আপনারা করবেন, আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে জিকিরটা শিখে নিন। 3 বার করে আমি পড়াইয়া দিচ্ছি। 1 নম্বরে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। 1 নম্বরে এই জিকিরটা করবেন। 2 নম্বরে আসুন, জান্নাতের গুপ্তধন একটি জিকির রয়েছে, ওই জিকিরটাও হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। যত জিকির রয়েছে সমস্ত জিকিরের চাইতে ওই 6টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে আসুন জান্নাতের গুপ্তধনটি আমরা 3 বার পড়ে নেই। লা হাওলা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা, পড়েন আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে শিখে নিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বরে আসুন কোন জিকিরটা করবেন? আল্লাহ তাআলার হামদের জিকির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খুশি হয়ে যান এই জিকিরের দ্বারা। আল্লাহু আকবার। যা চাইবেন সব পেয়ে যাবেন, কপাল খুলে যাবে, ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন 3 নম্বরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 4 নম্বরে আসুন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, ওই মাছের পেট থেকে মুক্তি হওয়ার জন্য যে দোয়াটা করেছিলেন, ওই দোয়াটা যদি আমরা করতে পারি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন দোয়াটা পড়ে নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এরপরে 5 নম্বরে আসুন সাইয়্যিদুল ইস্তিগফার যে দোয়াটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, এই দোয়াটা আপনি পড়তে দেরি হবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হইতে কিন্তু দেরি হবে না। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা পড়ে নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবার বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি
ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে 6ম নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ আপনার যেটা মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা পড়লেই হবে। আপনারা অনেকেরই নামাজের যে দুরূদ শরীফ রয়েছে ওই দুরূদ শরীফটা মুখস্থ, আমি কিন্তু একটি ছোট্ট দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করাইয়া দিচ্ছি, 3 বার পাঠ করে নিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই আমলগুলো করার পরে সংক্ষিপ্ত একটি মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, সমস্ত গুনাহগুলো থেকে আমরা তওবা করিতেছি, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, আমাদের রিজিকের অভাব, যাদের রিজিকের অভাব রিজিককে বৃদ্ধি করে দাও। আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে পড়ে আছে মাওলা, তুমি তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করিয়া দাও। আল্লাহ, যারা অসুস্থতার মধ্যে আছে সুস্থতা দান করো, শেফায়ে কামেলা আজেলা দায় মানসিব করিয়া দাও। আমাদের ময় মুরব্বীরা যারা অন্ধকার কবরে চলে গেছে, তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এইভাবে খুলুসিয়াতের সাথে আমলগুলো করবেন, কারণ খুলুসিয়াত মানে কি, অন্তরের মধ্যে এটা আপনার থাকতে হবে। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, এই দোয়াগুলো আমি পড়িতেছি, অভাব অনটনের মধ্যে আছি, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি, এই আমলগুলো করিতেছি, আমলগুলো করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি অসুস্থতাকে দূর করে আমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। এটা মনের মধ্যে নিয়ে কিন্তু আমলগুলো করতে হবে, ঠিক আছে? আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। অনেকে বলে থেকে হুজুর আমাদের কাছে ভিডিও আসে না, আমি বলবো যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল আইকনটি অন করেন নাই, যার কারণে আপনাদের কাছে ভিডিও পৌঁছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।